নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব মৃত্যু পথযাত্রী লোকের সেবা কিভাবে করব। গরুর পুরাণ কি বলে, চলুন জেনে নেওয়া যাক। শ্রীহরি বললেন, হে গরুর, এই হলো জীবের গর্ভাবস্থা থেকে সারা জীবনের কষ্টভোগের কাহিনী। নরক লোকের কথাও তুমি শুনলে, আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমি জবাব দেব। গরুর বলল, হে ভগবান, মরণাপন্ন রোগীর কীভাবে পরিচর্যা করা দরকার, কি করলে তাকে আর যমলায় যেতে হবে না, এইসবের প্রতিকার কি? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমার মন বড়ই উতলা হয়ে উঠেছে। শ্রীনারায়ণ বললেন, মৃত্যু পথযাত্রীকে পঞ্চজলে স্নান করানো উচিত। পঞ্চজল অর্থাৎ তীর্থজল, কুশোদক, গোমূত্র, গোময় ও গঙ্গা মৃত্তিকা। গোবর দিয়ে মাটি লেপন করে সেখানে দক্ষিণ ভাগে কৌশ বিছিয়ে তার ওপরে তিল ছড়িয়ে দিতে হয়। এবার দুটি পায়ে কাপড় রোগীকে পরিধান করিয়ে উত্তর অথবা পূর্ব দিক করে মাথা রেখে শোয়াতে হবে। রোগীর মুখে থাকবে একটি সোনার টুকরো, শালগাম শিলা, তুলসী গাছ, ঘিয়ের প্রদীপ রোগীর পাশে থাকবে। এবার ভগবান বাসুদেবকে পুজো করবে, মহামন্ত্র জপ করবে, পুষ্প ধূপ দিয়ে শিব বিষ্ণুর অর্চনা করা দরকার। এরপর স্তব পাঠ করবে, বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করার পর দান ধ্যান করতে হয়। সংসার পরিজন, পুত্র কন্যা, শত্রু মিত্র, বনসম্পদ সকলের কথা মৃত্যু পথযাত্রী ভুলে যাবে। সে তখন বিষ্ণুর চরণ কমল বন্দনা করবে। রোগী জ্ঞান হারালে আত্মীয় স্বজন জোরে জোরে পুরুষ সূক্ত পাঠ করবে। এখন শোনো এই প্রক্রিয়ার ফল। স্নান করানোর ফলে বিশুদ্ধতা লাভ হয়, অপবিত্রতা দূর হয়, শ্রী বিষ্ণুর চরম বন্দনার প্রভাবে সর্বকার্য সিদ্ধ হয়। তিল, কৌশ ও তুলির ওপর শয়নের ফলে স্বর্গ লাভ হয়। তিল কোষ যুক্ত হয়ে স্নান করলে সর্বজ্ঞের সমান ফল পাওয়া যায়। মণ্ডল অঙ্কন করা দরকার। স্মরণের মাঝে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, লক্ষ্মী ও অগ্নি অবস্থান করেন। উত্তম লোক লাভ করার জন্য উত্তর বা পূর্ব দিকে মাথা রেখে শোয়াতে হয়। সকল পাপ নাশও হয়। স্বর্ণখণ্ড রোগীর মুখে থাকার ফলে জ্ঞান লাভ হয়। তখন ভবসাগরে পড়ে মুমূর্ষজন হাবুডুবু খায়, দুঃখ কষ্ট ভোগ করে। বিষ্ণু, একাদশী, গোতুলসী ও ব্রাহ্মণ এদের স্মরণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বিষ্ণুর সমান পুণ্য লাভ হয়। দান ধ্যান করার ফলে মৃত্যু পথযাত্রী মৃত্যুর পরে স্বর্গলোকে সুখে থাকে। মমত্ব বিনাশ করার জন্য পুরুষ সূক্ত পাঠের প্রয়োজন। সাধ্যমতো দান ধ্যান করলে ভগবান সন্তুষ্ট হন, দাতার মনোবাঞ্ছা শ্রীহরির দোহাই পূর্ণ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকম আরও পৌরাণিক কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।